তো আজকে আমাদের টপিকটা হচ্ছে গিয়ে হাউ কনভলিউশন ওয়ার্কস ইন সিএনএন। আচ্ছা, তো এই টপিকটাতে যাওয়ার আগে আমাদের একটু ছোট করে বোঝা দরকার যে একটা ইমেজ কি এবং একটা ইমেজ কিভাবে কাজ করে। তো ইমেজ যদি বলি আমরা, তাহলে প্রথমে আমাদের মাথায় আসে গুগল ফটোসের কথা, যেটা আমরা সবাই আমাদের ফোনে ইউজ করি। এবং গুগল ফটোসের একটা চমৎকার ফিচার হচ্ছে গিয়ে যে ও আমরা যে ছবিগুলো তুলি ও কিন্তু সবগুলোকে অটোমেটিক সর্টিং করে বেসড অন হিউম্যান নেম, বেসড অন পেটস নেম, দেন ডকুমেন্টসের বেসিসে। তো যখন আমাদের একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফাইন্ড আউট করার দরকার হয়, তখন আমরা ইজিলি ওই এক্সাক্ট ডকুমেন্টটা খুঁজে পেতে পারি। জাস্ট সার্চ দিলেই হয়ে যায়, আচ্ছা অমুক তারিখের প্রেসক্রিপশনটা দাও আমাকে, ডাক্তারের প্রেসক্রিপশনটা। তো এখন কথা হচ্ছে, কম্পিউটারের তো কোনো চোখ নাই আমাদের মতো। তো কম্পিউটার এই জিনিসটা কিভাবে দেখে, বা এই যে একটা ইমেজ কেউ দেখলো, দেখে হচ্ছে এটার লেভেলটা বলে দিলাম যে আচ্ছা এই প্রোডাক্টের নামটা হইতেছে এটা। তো এইখানে হচ্ছে কি আমাদের ফাউন্ডেশনটা আসতেছে যে সিএনএন। সিএনএন এর উপর বেস করে হচ্ছে অবজেক্ট রেকগনিশন মডেলগুলো তৈরি করা হয়েছে, এবং এই সিএনএন এর কোর ফাউন্ডেশনটা হচ্ছে কনভলিউশন। কনভলিউশন শব্দটার বাংলা অর্থ হচ্ছে গিয়ে পেঁচানো। আমরা যে বাসা বাড়িতে কয়েল ইউজ করি, এগুলো কি হয়, এগুলো হচ্ছে অত্যন্ত পরিমাণ পেঁচানো হয়। তো কনভলিউশন জিনিসটা হইতেছে একটা পেঁচানো, একটু পরে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা এত পেঁচানো কেন। তো আপাতত যদি শুরু করি, তাহলে প্রথমে হচ্ছে আমরা দুইটা ইমেজ নিয়ে জিনিসটা একটু চিন্তা করি যে আসলে আমাদের প্রথমে ইমেজটা একটু বোঝা দরকার সিএনএন বুঝতে গেলে। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে পাশাপাশি দুটো ইমেজ আছে, একটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ আর একটা হচ্ছে কি কালার ইমেজ। তো গ্রে স্কেল ইমেজটা যখন একটা কম্পিউটার দেখে, ও কি করে, ও হচ্ছে কি ইমেজটাকে ছোট ছোট অনেকগুলো পিক্সেলে ভাগ করে, এবং পিক্সেলগুলো অত্যন্ত ছোট। এবং যত বেশি পিক্সেল হয়, আমরা যেরকম ক্যামেরাতে শুনি যে এত পিক্সেলের ক্যামেরা, অত পিক্সেলের ক্যামেরা। তো একটা ক্যামেরার বা একটা ইমেজের যত বেশি পিক্সেল, ইমেজটা তত বেশি ডিটেলস আছে। তো পিক্সেল জিনিসটা কি, পিক্সেল হচ্ছে গিয়ে কম্পিউটারের প্রত্যেকটা ইমেজকে মানে ইমেজগুলোকে অনেকগুলো ছোট 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 অংশে ভাগ করে। এবং এটা এত ছোট যেটা খালি চোখে দেখা যায় না, যেমন এই ভাগটার মধ্যেও কিন্তু অনেকগুলো ছোট ছোট ভাগ আছে, যেটা একটু বড় করে এখানে দেখানো হয়েছে। তো এই যে একদম ছোট্ট একটা বক্স, এটা হচ্ছে একটা পিক্সেল। তো এখানে এখানে দেওয়া আছে যে একটা পিক্সেলের মধ্যে কি কোনো কালার স্টোর থাকে না, এটা হচ্ছে একটা কালারের কোড স্টোর থাকে। সো এই কালার কোড যেমন এখানে লেখা আছে যে কালারটা কি গ্রে, এটার ভ্যালু কত 137। তো এখন কথা হচ্ছে 137ই কেন, মানে 400 না, 500 না, 1000 না, 137ই কেন। তো এটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি, তো প্রথমে আপাতত হচ্ছে আমরা গ্রে স্কেল ইমেজটা নিয়ে চিন্তা করা শুরু করলাম। তো গ্রে স্কেল ইমেজটা কিভাবে কাজ করে, আহ, যদি আমরা দেখি যে এখানে হইতেছে একটা 3 লেখা ছিল ধরো রিয়েল লাইফে। তো কম্পিউটারটা কিভাবে দেখতেছে, কম্পিউটার হইতেছে থ্রিটাকে অসংখ্য ছোট 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 পিক্সেলে ভাগ করছে। তো পিক্সেলে ভাগ করার পরে ও হচ্ছে গিয়ে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটাকে অ্যাসাইন করছে কত 0, আর যেটা খুবই ডার্ক সেটাকে অ্যাসাইন করছে কত 255 অ্যাসাইন করার কথা আর কি। সো 0 থেকে 255 মধ্যে হচ্ছে গিয়ে ও অ্যাসাইন করতেছে। এখন কথা হচ্ছে এই ভ্যালুটা কই থেকে আসলো, এটা বোঝার জন্য আমাদের পিক্সেলের একটা আইডিয়া হচ্ছে, একটা পিক্সেল মানে কত, একটা বাইট। তো একটা পিক্সেল মানে যদি একটা বাইট হয়, এক বাইটে কত 8 বিট। আচ্ছা, বিট আর বাইটের কনসেপ্ট মোস্ট প্রবাবলি এই লেভেলে কমপ্লিট করে আসা কথা। সো এটা নিয়ে আর ইনডেপথে না যাই। তো একটা বাইটে হচ্ছে 8টা বিট আছে। তো একটা বিট হচ্ছে দুইটা ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারে, এটা 0 অথবা 1। তো যেহেতু 8টা বিট আছে, 8টা ভ্যালু ধরো, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত, 0 0 0 0 1। আচ্ছা, ধরো এটা 0 0 0 0, 8টা 0 কন্টেন করতেছে, যেটাকে যদি ডেসিমালে কনভার্ট করি কত হয় 0। একইভাবে এই সবগুলা সেল বা সবগুলা বক্স হচ্ছে গিয়ে কত 1 1 1 1, মানে 8বার 1 কে স্টোর করতে পারে, 8টা 1 কে স্টোর করতে পারে। তো 8টা 1 কে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, ভ্যালু কত আসে 255। সো একদম 255 মানে কত, কমপ্লিটলি ব্ল্যাক। আর 0 মানে কি, ফুল হোয়াইট। তো তার মানে একটা পিক্সেলকে আমাদের মেশিন হচ্ছে, মানে ক্যামেরা হচ্ছে 0 থেকে 255 মধ্যে রিপ্রেজেন্ট করতেছে। বাই দ্য ওয়ে, ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যামেরা 0 থেকে 255 মধ্যে রিপ্রেজেন্ট করতেছে, এবং সবচেয়ে ছোট বা জিরোটা হচ্ছে হোয়াইট, এবং 255 হচ্ছে কি ব্ল্যাক। তো মেশিন প্রথমে আচ্ছা দেখলো, আচ্ছা 3 ইমেজ ছবি তোলা হলো, মেশিন এটাকে কি করলো, পিক্সেলে কনভার্ট করলো। ওর নেক্সট কাজটা হচ্ছে, মেশিনের নেক্সট কাজটা হচ্ছে গিয়ে কি, ও কিছু একটা প্রসেসর মধ্যে চালাবে, সেই প্রসেসটা হচ্ছে সিএনএন।
সিএনএন এর থ্রুতে ও হচ্ছে আমাদের একটা আউটপুট দিবে, এটা কত 2। তো ও কিন্তু ইমেজটা দেখতেছে না, ও জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছে। তো আমরা এখন সেই ক্যালকুলেশনটা সম্পর্কে চিন্তা করব যে অ্যাকচুয়ালি ওর মাথায় কি কাজ করতেছে। এবং এই সিএনএনটা হচ্ছে গিয়ে আমাদের কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্কের সাথে আমাদের হিউম্যান ব্রেনের একটা মিল আছে। ওর ব্রেনের সাথে হিউম্যান ব্রেন, ওর ব্রেনটা হচ্ছে হিউম্যান ব্রেন ইন্সপায়ার্ড। হিউম্যান ব্রেনে কি হয়, আমাদের অনেক পরিমাণ নিউরন আছে এখানে, লাখ লাখ, আমাদের বায়োলজিতে যেরকম দেখছি অনেক পরিমাণ নিউরন আছে। তো যে কোনো একটা নিউরন কিন্তু কোনো কিছু রিপ্রেজেন্ট করতেছে না, কিন্তু সবগুলো নিউরন একসাথে কিন্তু একটা মিনিংফুল ভ্যালু বা মিনিংফুল ডেটা রিপ্রেজেন্ট করতেছে, বা আমরা অনেক কিছু মনে করতে পারতেছি, মনে রাখতে পারতেছি। কিন্তু কেউ যদি আমাদের ব্রেন কেটে একটা নিউরন নিয়ে আসে, সে কিন্তু কিছুই বুঝবে না। মেশিনের ক্ষেত্রে সেম, যে কোনো একটা স্টেপের মাঝামাঝি যদি আমরা নিয়ে আসি, সিএনএন যেটা আমরা একটু পরে দেখবো, খুব আজীব ম্যাথমেটিক্স লাগতে পারে, বাট পুরা ম্যাথটা কমপ্লিট হওয়ার পরে ও আমাদেরকে একটা সুন্দর ভ্যালু দেয়, যে অ্যাকচুয়ালি জিনিসটার নাম কি বা ভ্যালু কি বা লেভেল কি। তো এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের কনভলিউশনের 3টা প্যারামিটার আছে। তো কনভলিউশনের প্রথম প্যারামিটার হচ্ছে কার্নেল সাইজ, কার্নেল অর্থ হচ্ছে ফিল্টার। সেকেন্ড হচ্ছে স্ট্রাইড, স্ট্রাইড হচ্ছে পদক্ষেপ, প্যাডিং, প্যাডিং মানে হচ্ছে অ্যাডিং, কোনো কিছু অ্যাড করা, আর স্ট্রাইড মানে হচ্ছে স্টেপস। সো কনভলিউশনের প্যারামিটারগুলো হচ্ছে আমরা এখন ধাপে ধাপে দেখব। তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের যে ইনপুট ইমেজ ছিল, ইনপুট ইমেজটাকে আমরা একটা ইনপুট লেয়ারে কনভার্ট করলাম। মানে এটা অ্যাকচুয়ালি পিক্সেলেটেড ইমেজটা, ধরো এখন কথা হতে পারে যে এত ছোট ইমেজ কেউ তো পসিবল। অ্যাকচুয়ালি পসিবল, যদি আমরা চিন্তা করি যে ডিজিটাল ক্যামেরায় 2 PM, রাত 2টা বাজে, না সরি 2 PM মানে দুপুর 2টা বাজে। তো দুপুর থেকে 2টাকে কীভাবে রিপ্রেজেন্ট করে, ওর দরকার জাস্ট এইখান থেকে এসে এতটুকু গেল, গেল গেল। আচ্ছা, এটা হয় নাই, একটু যদি সুন্দর করে গুছায় আঁকি। তো হচ্ছে গিয়ে এইভাবে 2টাকে রিপ্রেজেন্ট করতেছে। তো হ্যাঁ, তো 2 এর ইমেজটা হচ্ছে অত্যন্ত মাত্র 5x5 ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা পসিবল। তো আমরা হচ্ছে একটা ইনপুট ইমেজকে পিক্সেলেটেড ইমেজ করলাম। বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ভ্যালু, আমরা আপাতত ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, একটু পরে হচ্ছে আমরা এই জায়গায় রিয়েল ভ্যালু দিয়ে কাজ করব। আর এটা হচ্ছে আমাদের কার্নেল বা ফিল্টার। কার্নেল বা ফিল্টার, ফিল্টারের কনসেপ্টটা একটু কমপ্লেক্স। ফিল্টার হচ্ছে আমরা কেন ইউজ করি, ফিল্টার হচ্ছে কোনো কিছু ফিল্টার আউট করে, মানে একটা ইমেজকে, আমাদের মেইন গোল কি, বিশাল বড় একটা ইমেজ, একটা ইমেজের সাইজ 5 মেগাবাইট 10 মেগাবাইট হতে পারে, এত বড় ইমেজ আমরা আমাদের মেশিনকে দিব না, এটার প্রয়োজন নেই, মেশিনের সব কিছু জানার দরকার নেই মেশিন, কারণ মেশিন রিয়েল ইমেজটা দেখতেছে না কখনোই, ওর দরকার কিছু ম্যাথমেটিক্স। সো আমরা ট্রাই করব যত কম সংখ্যক ডেটা ওকে পাঠানো যায়। তো ইমেজটাকে যখন ছোট করবো, আমরা ইমেজটাকে ফিল্টার করে কিছু জিনিস বাদ দিব। ফর এক্সাম্পল, আমরা রিয়েল লাইফে পানির ফিল্টারে কি করি, যে কিছু আবর্জনা থাকে সেটা ফিল্টার আউট হয়, সেকেন্ড লেয়ারে যায়, ওখান থেকে আর কিছু আবর্জনা যায়। তো অনেকগুলো ফিল্টার শেষে কি একদম বিশুদ্ধ পানিটা বের হয়ে আসে। তো আমরা হচ্ছে এখানে গোলটা হচ্ছে যত বেশি সম্ভব একটা ইমেজের আজেবাজে ফিচারগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। মানে আজেবাজে জিনিস, ধরো একটা গাছের ছবির ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, ওটা কিন্তু গাছের মেইন ফিচার না, গাছটা হচ্ছে মেইন, পিসের ব্যাকগ্রাউন্ডটা কি একটা, মানে মানে একটা আননেসেসারি জিনিস। তো ফিল্টারের থ্রুতে আমরা একটা ইমেজ থেকে আস্তে 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 অনেকগুলো অপ্রয়োজনীয় জিনিস বাদ দিই। তো এখানে হচ্ছে আমাদের ইনপুট লেয়ারটা আছে এবং হচ্ছে আমাদের ফিল্টার বা কার্নেল আছে, কার্নেলটা হচ্ছে প্রথম প্যারামিটার। তো ফার্স্টে হচ্ছে আমরা ফরওয়ার্ড প্রোপাগেশন করব, দেন হচ্ছে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন করব। তো আপাতত কনভলিউশন বোঝার জন্য আমাদের ফরওয়ার্ড প্রোপাগেশনটা বুঝলেই হবে। ফরওয়ার্ড প্রোপাগেশন হচ্ছে আমাদের ইনপুট ইমেজের আর ফিল্টারটার সাইজ হচ্ছে আমরা নিলাম 3x3। এটা সম্পূর্ণ ইচ্ছা, এটা 2x2 নিতে পারো বা 4x4 নিতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। তো আমরা যেহেতু 3x3 সাইজের ফিল্টার নিয়েছি, তো আমরা ইনপুট ইমেজের উপর ফিল্টারটাকে বসাবো, বসায় গুণটা করব, গুণ করে একটা রেজাল্ট আসবে। গুণটা কিভাবে হবে, আমাদের যে ফিল্টার আছে, ফিল্টারের এক একটা ভ্যালুকে আমরা বলি ওয়েট, ওয়েট। সো এই ওয়েট, এই ফার্স্ট রো ফার্স্ট কলামকে W1 রিপ্রেজেন্ট করতেছে, তারপর এটাকে W2 রিপ্রেজেন্ট করতেছে, এইভাবে W1 থেকে W9। তো A1 কে যদি নিয়ে আসি, A1 কে গুণ করলাম W1 এর সাথে, A1 কে গুণ করলাম W1 এর সাথে, তো A2 এর সাথে হচ্ছে গিয়ে W2, দেন হতেছে A3 এর সাথে হচ্ছে গিয়ে W3, A2 এর সাথে W2, A3 এর সাথে W3, সেম ওয়েতে A6 এর সাথে কত, W4। তো এইভাবে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনটা করতে থাকবো, মানে ফিল্টারের এক একটা ভ্যালুর সাথে হচ্ছে কি আমরা ইনপুট লেয়ারের এক একটা ভ্যালুকে গুণ করব।
গুণ করতে করতে লাস্ট স্টেপ কত, A11 এর সাথে W7, A12 এর সাথে W8, A13 এর সাথে W9। তো মাঝখানেগুলো হচ্ছে ডট ডট দিয়ে বুঝাইছি কারণ অনেক বেশি ক্যালকুলেশন। তো এখানে হচ্ছে আলটিমেট ভ্যালুটা পাবো কত, Z1। আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে পুরোটা ভ্যারিয়েবল, একটু পরে আমরা রিয়েল ভ্যালু দিয়ে টেস্ট করে দেখবো জিনিসটা। এরপরে হচ্ছে আমাদের এখন কাজ কি, মেশিনকে হতেছে গিয়ে পুরা ইমেজটা মানে পাঠানো। আমরা একটা বই পড়লে কি করি, টপ লেফট কর্নার থেকে শুরু করে টপ রাইট কর্নারে যাই। তো এখন যাতে মেশিনও ইমেজটা টপ লেফট কর্নার থেকে দেখে টপ বটম রাইট কর্নারে যায়, তো কি করবে এখন, লেফট টু রাইট যাবে, দেন হতেছে আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসবে। সো এটা যদি এখন করি স্ট্রাইট, এখন কত ঘর যাবে, কত স্টেপ আগাবে, এটা হচ্ছে আমরা নির্ধারণ করে দিলাম 2। সো ও হচ্ছে ফরওয়ার্ড প্রবাবিলিটি এইখানে একদম টপ লেফট কর্নার থেকে শুরু করছিল, এখনো 2 ঘর আগে যাবে। 2 ঘর আগে গিয়ে সেম ওয়েতে ফিল্টারের সাথে এটাকে আবার গুণ করা শুরু করবে। কিভাবে, A3 এর সাথে W1, এই যে A3 এর সাথে W1, A4 এর সাথে W2, A5 এর সাথে W3, A8 এর সাথে W4, সেম ওয়েতে লাস্টে A15 এর সাথে W9, এবং পুরা রেজাল্টটাকে ও স্টোর করতেছে কত, Z2 তে। সেম ওয়েতে হচ্ছে Z3, এবং সেম ওয়েতে হচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে এখানে 2 ঘর নিচে নেমে আসছে, কারণ হচ্ছে ওর কত স্ট্রাইট কত ছিল, 2 ঘর। তো দেন হচ্ছে ও এই জিগজ্যাগ স্টাইলে হতেছে পুরো ইমেজটাকে লুপ ওভার করলো। আলটিমেটলি আমরা কি পেলাম, একটা ফিচার ম্যাপ পেলাম। আলটিমেটলি আমরা একটা নেসেসারি কিছু ফিচার পেলাম। তো এই ফিচারগুলোকে হচ্ছে আমরা এখন ফ্ল্যাটেন করব, মানে আমরা মানে একটা ডাইমেনশনাল ম্যাট্রিক্স বা এন্ড এটা হচ্ছে কত 2x2 ম্যাট্রিক্সকে তো আমরা একটা এন কে ফিট করে দিতে পারি না, আমরা হচ্ছে সেটাকে ফ্ল্যাটেন করে এটাকে হচ্ছে আমরা আমাদের নিউরাল নেটওয়ার্কে সেন্ড করব। তো লেয়ার 1 কে নিলাম, এটাকে হচ্ছে আমরা লেয়ার 1 বলতেছি। এটাকে হচ্ছে যদি আমরা ফ্ল্যাটেন করি, এই ভ্যালু চারটা বসাইলাম এখানে, বসানোর পর এখানে হচ্ছে আমরা যে ANN টা কভার করে আসছি সেই ANN এর মধ্যে আমরা এটাকে পাঠিয়ে দিব, এবং ANN এটাকে এটা একটা আউটপুট প্রিডিক্ট করবে। এই y ক্যাপ বা y হ্যাট এটাকে বলা হয় আউটপুট। সো আমরা যদি প্রথমে যে 3 এর ইমেজ দিয়ে আসছিলাম, এর আউটপুট 3 এর ইমেজ দিয়েছিলাম, এর আউটপুট লেভেল কত আসবে, 3। তো এবার হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝা যাক। তো আচ্ছা, তো এদিকে হচ্ছে আমাদের একটা কনভলিউশনের এক্সাম্পল আছে। তো এটা হচ্ছে এখানে হচ্ছে আর এ আর ওয়েট ও সব কিছু নাই, টার্মিনোলজি নাই, বাট ইনপুট লেয়ার বোঝার জন্য আমরা বলে দিই এটা কি, ওই এ, আর এই ছোট ছোট ভ্যালুগুলো কত, ডাব্লিউ বা ডাব্লিউ এন, যেহেতু W1 W2 W3 এটা AN, A1 A2 A3। তো কি করবে ও সেম ওয়েতে এই ক্যালকুলেশনে যদি একটু খেয়াল করি, ইনপুট ইমেজের সাথে 3 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করে 3 হলো, 2 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করে 0 হলো, যেটা এখানে দেই নেই। 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করে কত হলো, 1। 0 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করে কত, 0 আমরা বসাই নেই। 1 এর সাথে মাল্টিপ্লাই করে -1 বসাইলাম, আলটিমেট রেজাল্টটা কত আসলো, 4। সো এইভাবে হচ্ছে আমরা ফাইনালি এই যে ছোট যে ফিচার ম্যাপটা পেলাম, এটা হচ্ছে এই ইমেজ আর এই কার্নেলের জন্য আমরা হচ্ছে এই ফিচার ম্যাপটা পেলাম। এবার এই ফিচার ম্যাপটাকে যদি আমরা ফ্ল্যাটেনিং করে ANN এ দেই, দেন ANN হতেছে এটার ভ্যালুটা বলে দিবে যে আচ্ছা এটা লেভেলটা কি ছিল, মানে মানে কি ছিল, 1 2 3 না 4 না 5 এটা আর কি। সো এইখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে আছে বোঝা দরকার, বোঝাটা সেটা হচ্ছে ম্যাক্স পুলিং। ম্যাক্স পুলিংটা কি করে, ও হচ্ছে গিয়ে আমাদের ওই ম্যাক্সিমাম 4টার মধ্যে একটা ভ্যালু নেয়, রেদার দেন মানে ওই ক্যালকুলেশনটা এখানে আর হয় না। এখানে হচ্ছে গিয়ে ধরো আমাদের ফিল্টারটা কত, 2 × 2 গেলাম, এবং স্ট্রাইক ধরলাম 1। তো এখানে আমাদের স্ট্রাইক কত, 1, স্ট্রাইক হচ্ছে গিয়ে 1, আর এই ফিল্টারটা হচ্ছে কত, 2 × 2, 2 × 2। সো ও হচ্ছে দেখবে 4টার মধ্যে ম্যাক্স কত, 8, 8 কে দিকে বসাইলো, দেন ও এক ঘর ডানে আগাবে, যেহেতু স্ট্রাইক 1, এখানে ম্যাক্স কত, 8, ও হচ্ছে 8 কে বসাইলো, দেন আবার ও এক ঘর আগে যাবে, এখানে ম্যাক্স কত, 8। তো এইভাবে পুরোটা সার্কেল করলে ও হচ্ছে গিয়ে কত, এই আউটপুট লেয়ারটা পেলো। এটা হচ্ছে ম্যাক্স পুলিং এর কনসেপ্ট। তো এবার যদি আমরা ছোট্ট একটা রিক্যাপ করি পুরো কোর কনসেপ্টটা, তাহলে হচ্ছে কি আমাদের ফার্স্টে আমাদের একটা ইমেজ থাকে, ইমেজটাকে হচ্ছে আমরা পিক্সেলেটেড করলাম, দেন ইমেজটার মধ্যে আমরা এখন একটা চালাবো, কি বলে এটাকে, ফিল্টার চালাবো বা কার্নেল ফিল্টার চালাবো। ফিল্টারটার সাইজ 2 × 2 2 × 3 যেটা নিতে পারি। আউটপুটটা কি হলো, একটা ছোট সাইজের ম্যাট্রিক্স। কিভাবে ছোট সাইজের ম্যাট্রিক্সটা কেন হয়, সেটা হচ্ছে গিয়ে আমরা কি করতেছিলাম প্রত্যেকবার,
যে যত বড় ম্যাট্রিক্সে নেই না কেন আউটপুটটা কত, একটা ছোট ম্যাট্রিক্স আছে, যেমন এই ম্যাট্রিক্সের আউটপুট কত আসছে, এই ছোট একটা ম্যাট্রিক্স আসছে। আলটিমেটলি আমাদের গোল কি, বড় একটা ম্যাট্রিক্স থেকে এটাকে ছোট ম্যাট্রিক্স বানানো। তো এইভাবে ভ্যালুগুলো ছোট হতে হতে আমি এটা প্রথম কনভলিউশন করলাম, দেন আবার সেকেন্ড কনভলিউশন করলাম, লাস্টে যে আউটপুট ছিল, আউটপুট বা ফিচার ম্যাপ ছিল, ফিচার ম্যাপটাকে আমি ফ্ল্যাটেন করলাম, মানে এটাকে জাস্ট ফ্ল্যাটেন করে দিলাম বা একটার উপর আরেকটা রাখলাম, দেন এটাকে এএনএন এর মধ্যে পাস করে দিলাম, আমাদের অফিসিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে পাস করে দিলাম। তো এইখানে হচ্ছে আমাদের একটা ছোট এক্সারসাইজ আছে, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এবং এইটার জন্য হচ্ছে গিয়ে যে কোনো এক্সারসাইজের জন্য বা যখন আমাদের একটা রিসার্চ পেপারের মধ্যে একটা কন্ডিশন থাকবে যে তারা মানে আমরা দেখলাম যে তারা 3 times 3 কার্নেল ইউজ করছে, এখন এই সেম রিসার্চটা যদি আমরা রিক্রিয়েট করতে চাই এবং জিনিসটা যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই, ইন দ্যাট কেস আমাদের একটা ওয়েবসাইট অত্যন্ত হেল্পফুল। ওয়েবসাইটটা হচ্ছে poloclub.github.io/cnnexplainer। তো এই ওয়েবসাইটে যদি আমরা একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা দেখবো যেটা আছে। সো এইখানে আমাদের সিএনএন এর থার্ড প্যারামিটারটা সম্পর্কে একটা কনসেপ্ট পাবো আমরা। তো আমাদের কি ছিল, আমাদের ছিল প্রথমে একদম ফার্স্ট এক্সাম্পলে 5x5 সাইজের একটা ইনপুট লেয়ার আর হচ্ছে 3x3 এর একটা কার্নেল, 5x5 এর একটা ইনপুট লেয়ার এবং আউটপুট এটা ছিল কত 3x3। এটার কারণ ছিল হচ্ছে আমাদের স্ট্রাইক ছিল 2, ওকে, কার্নেল সাইজ ছিল হচ্ছে 3x3, ওকে, স্ট্রাইক 2 ইনপুট, ওকে। তো যে কোনো এক্সপেরিমেন্ট বা এক্সারসাইজ বা রিসার্চ পেপারে যাই থাকে আমরা চাইলে ইজিলি এখানে ভিজুয়ালাইজ করতে পারি এবং এইটার মাধ্যমে আমরা প্যাডিং এর কনসেপ্টটা ক্লিয়ার হতে পারি, যেটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্যারামিটার ছিল আমাদের কনভলিউশনের। 3 নাম্বার প্যারামিটারটা ছিল প্যাডিং। তো প্যাডিংটা হচ্ছে কি, প্যাডিং হচ্ছে আমাদের যে ইনপুট লেয়ারটা ছিল বা ইনপুট ইমেজটা ছিল, এখানে একটা জিনিস খেয়াল করো যে কর্নারের যে পিক্সেলগুলো আছে এগুলো কিন্তু অতটা ফোকাস পাচ্ছে না যতটা কিনা মাঝখানের এগুলো পাচ্ছে। যেমন ধরো এই 9 নাম্বার এটা পিক্সেলটা ও কিন্তু ওর কাছেও পাচ্ছে, আবার এই সেকেন্ড স্লাইডে পাচ্ছে, আবার এখানেও ও পাচ্ছে ফোকাস, মানে একদম সেন্টারের যে পিক্সেলটা। এই তুলনায় যে একদম কর্নার কেসগুলো আছে এগুলো কিন্তু অতটা ফোকাস পাচ্ছে না। তো ওগুলো ফোকাস পাওয়ার জন্য আমরা কি করি, আমরা একটু প্যাড করে দিই বা পিক্সেল অ্যাড করে দিই। তো এই পিক্সেলগুলো জিরো হতে পারে, কোনো সমস্যা নেই। এটা সুবিধা হচ্ছে কি আমরা এই কর্নার পিক্সেলগুলোকে মাল্টিপল টাইমস আর কি টাচ করতে পারবো আর কি। যদি স্ট্যাক কমাই দিই বা করে দিই তাহলে মাল্টিপল টাইমস আমরা এগুলোকে টাচ করতে পারবো। তো এটাই হচ্ছে প্যাডিং এর কনসেপ্ট। এবার হচ্ছে যদি আমরা কোডের থ্রুতে দেখতে চাই, প্রথমে হচ্ছে আমরা নাম্পাই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করলাম, কারণ ক্যালকুলেশন র করবে মানে বোর্ডের সাইজ অনেক বড় হবে। দেন হচ্ছে আমরা ইনপুট লেয়ারে একটা ইমেজ নিলাম, এটার ভিজুয়ালাইজেশন নিচে আছে যে ইনপুট পিক্সেলের ইমেজটা কত ছিল 3204 12 সামথিং সামথিং। তো ইমেজটাকে হচ্ছে আমরা এর আকারে নিলাম। দেন কনভলিউশনাল প্যারামিটার, 3টা প্যারামিটার, কার্নেল, স্ট্রাইক, প্যাডিং। তো আমরা এখানে হচ্ছে ফিল্টার চুজ করলাম 2102। বাই দ্য ওয়ে এটা কিন্তু কার্নেলের ভ্যালু অলওয়েজ মনে রাখতে হবে, এটা কমপ্লিটলি র্যান্ডম আমরা ইনিশিয়ালাইজ করি। কার্নেলের কোনো ভ্যালু মানে ফিক্সড না, এরকম এটা আমরা শুরু করবো র্যান্ডমলি এবং বারবার এটার ভ্যালু আপডেট হতে থাকবে ব্যাকওয়ার্ড প্রপাগেশনের মাধ্যমে। তো কার্নেলের ভ্যালু নিলাম, স্ট্রাইকের ভ্যালু 2 নিলাম, মানে 2 ঘর করে আমরা ডানে যাবো, 2 ঘর করে নিচে আসবো। প্যাডিং এর ভ্যালু 0, আবার কমপ্লেক্সিটি এর জন্য প্যাডিং এর ভ্যালু 0। তো এখন যেহেতু কম্পিউটারের ভ্যালুটি স্টোর করার জন্য আগে থেকে আউটপুট সাইজটা জানা লাগবে। তো আমাদের আউটপুট যে ইমেজটা হবে মানে বড় ইমেজ থেকে ছোট ইমেজের সাইজ কত হবে এটা আমরা চাইলে একটা ইকুয়েশনের মাধ্যমে আগে থেকে জানতে পারি। ইনপুট সাইজ কত ছিল আমাদের ইমেজের 4, মানে 4x4, ইমেজ ইনপুট সাইজ কত 4। কার্নেলের সাইজ কত 2, কার্নেল 2x2 সাইজের একটা 2 ফিল্টার। সো 4 - 2 প্লাস 2 times p, মানে যেটা হচ্ছে প্যাডিং। তো প্যাডিং আমরা এখানে 0। তো 4 থেকে 2 বাদ দিলে থাকে রেজাল্ট কত 2, আর স্ট্রাইডও কত, স্ট্রাইডও হচ্ছে কি 2। তো 4 থেকে 2 বাদ দিলে থাকে কত 2, 2 থেকে 1 বাদ দিলে রেজাল্ট থাকে কত 2 থেকে 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 1, এর সাথে 1 যোগ করলে রেজাল্ট কত হয় 2। তো আমরা আউটপুট পাবো 2 times 2 সাইজের একটা আউটপুট আউটপুট ম্যাপ বা ম্যাট্রিক্স বলতে পারো। তো সেই জিনিসটা হচ্ছে আমরা কোডের মাধ্যমে দেখতে পারি যে আউটপুট সাইজটা কত হয় 2, আর আউটপুট ম্যাট্রিক্সটা কিন্তু ইনিশিয়ালাইজ করা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সে, যেখানে সবগুলোর ভ্যালু 0, কারণ আমরা এখন ভ্যালুগুলো ক্যালকুলেশন করে বসাইনি। তো ভ্যালুগুলো ক্যালকুলেশন করার সময় আমরা যে এক একটা উইন্ডো চুজ করব সেটার জন্য হইতেছে আমাদের আই বরাবর। তো আউটপুট সাইজের জন্য হইতেছে আমরা ইনপুট ইমেজ, তো আউটপুটটা যেহেতু টপ লেফট কর্নার থেকে, তো আমরা হচ্ছে একটা নেস্টেড ফর লুপ রান করলাম যেখানে আই ভ্যালু 0, জেড এর ভ্যালু 0, মানে একদম কর্নার থেকে। তো এইখান থেকে আই ভ্যালু 0 থেকে শুরু করে এই পর্যন্ত মানে আমাদের কার্নেলের সাইজ এই বরাবর আসলাম, উইন্ডোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে
আমাদের মাল্টিপ্লাই করতে হবে কার্নেলের প্রত্যেকটা ভ্যালু এবং কোরসপন্ডিং উইন্ডো ভ্যালুটা রেজাল্ট রাখতে হবে কি মাল্টিপ্লিকেশন আউটপুট ম্যাট্রিক্সে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা ভ্যালুটা পাইলাম 8। তো ফাইনালি এই সবগুলা ক্যালকুলেশন শেষে আমরা যদি জাস্ট প্রথম ক্যালকুলেশন একটু দেখি, আমাদের উইন্ডো স্টার্টিং পজিশন 00 এবং আমাদের স্টার্টিং এর যে উইন্ডোটা ছিল 3210, এটার সাথে কার্নেলের ভ্যালুগুলোকে যদি মাল্টিপ্লাই করি সবচেয়ে ছোট্ট একটা সাইজের প্রথম ভ্যালুটা কত 8, এবং এখানে আমাদের ফার্স্ট সামটা কত আসছে 8। এইভাবে পুরো ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করার পরে আমরা যে ফাইনাল এত বড় একটা ইমেজ থেকে ইমেজকে কনভার্ট করে আমরা ছোট্ট যে ইমেজে কনভার্ট করলাম সেটা আসবে 8 10 10 8। এবং এটাই হচ্ছে কনভলিউশন, যে আমরা ছোট করতেছি, প্যাচে গেছে জিনিসগুলোকে আস্তে 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 এবং অনেক ছোট সাইজে নিয়ে আসতেছি।